আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। ইংরেজি মাস ডিসেম্বরের 16 তারিখ হচ্ছে বাংলাদেশের বিজয় দিবস। এটি বাংলাদেশের জাতীয় একটি দিবস। 26শে মার্চ হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা দিবস। এটা শুধু বাংলাদেশে না, মিডল ইস্টের যে রাজতান্ত্রিক দেশগুলো সেখানেও এসব দিবস পালন করে থাকে। স্বাধীনতা দিবস, বিজয় দিবস ইত্যাদি ইত্যাদি পালন করে থাকে। বিশ্বের বিভিন্ন দেশ এটা পালন করে থাকে, তাদের জাতীয় এই দিবসগুলো পালন হয়। এটার ইসলামী শরিয়া রীতিনীতি কি আছে সেটা আমি ভালো করে জানি না, আর বলতেও পারবো না, সেদিকে যাচ্ছি না। তো এগুলো বিভিন্ন রাষ্ট্রীয়ভাবে পালন করে থাকে। 1971 সালে 16 ডিসেম্বর বাংলাদেশের বিজয় হয়েছিল, যেটা আমরা জানি। এটা নিয়ে অনেকেরই দ্বিমত আছে, এটা নিয়ে বিভিন্ন ব্যাখ্যা আছে। কিভাবে আমরা বিজয় লাভ করলাম, এটা তো অন্য একটা দেশে ফায়দা লুটলো, নানান ধরনের আলোচনা সমালোচনা আছে। সব কিছুর পরেও তো এটা স্বাধীন বাংলাদেশের একটা বিজয় দিবস, সারা বিশ্ব জানে, আমরা জানি। কূটনৈতিক কালচারটা কি, ডিপ্লোম্যাটিক কালচারটা কি? কোনো রাষ্ট্রের, কোনো দেশের যদি বিজয় দিবস থাকে, স্বাধীনতা দিবস থাকে, অন্য কোনো দেশের সরকার প্রধান সেখানে শুভেচ্ছা জানায়। এখানে যেটা হয়েছে, 2024 সালের 16 ডিসেম্বর আমাদের পাশের দেশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন 16 ডিসেম্বর বিজয় দিবস তাদের বিজয় দিবস। এখানে বাংলাদেশের কোনো নাম উচ্চারণ করেননি। তিনি তার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, যেটা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। ইংরেজিতে তিনি স্ট্যাটাস দিয়েছেন, টুডে ওয়ান ভিক্টোরি টুডে ওয়ান বিজয় দিবস, we honor the courage and sacrifice of the brave soldiers who contributed to India's historic victory in 1971. Their selfless dedication and unwavering resolve safeguarded our nation and brought glory us. This day is a tribute to their extraordinary valor and their unshakable spirit. Here, sacrifice will forever inspire generations and remain deeply embedded in our nation's history. আপনারা শুনেছেন, একটা বারও বাংলাদেশের নাম উচ্চারণ করেনি। তাদের সৈনিকদের প্রশংসা করেছে, তাদের জাতির এটা গৌরব, তাদের সৈনিকদের ডেডিকেটেড ইত্যাদি ইত্যাদি তিনি উল্লেখ করেছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানেন আমাদের বাংলাদেশে একটি রাজনৈতিক দল আছে, বাংলাদেশ জামাত ইসলামী। এই ইসলামিক রাজনৈতিক দলটিকে, সংগঠনটিকে বাংলাদেশে ভারত নিয়ন্ত্রিত মিডিয়াগুলো তাদের কী ধরনের সমালোচনা করে। তাদের মুক্তিযুদ্ধের চেতনা নেই, তারা স্বাধীনতা বিরোধী, তারা মুক্তিযুদ্ধের বিরোধী, 71-এ তারা স্বাধীনতা চায়নি, তারা পাকিস্তানের পক্ষের, তারা পাকিস্তানের জ্বর, পাকিস্তানের এজেন্ট, তারা পাকিস্তানি, তারা বাংলাদেশি না, ইত্যাদি ইত্যাদি তারা নানান কথা। আর ইসলামিস্ট হিসেবেও তারা নানান ধরনের গালিগালাজ, মৌলবাদী, জঙ্গি, ধর্মান্ধ, সাম্প্রদায়িক, এগুলো তো আছেই। সব মিলিয়ে এই 16 ডিসেম্বর আসলে এর আগে থেকে পুরো 1 মাস জোর প্রচার চালায় মিডিয়াতে জামাত ইসলামের বিরুদ্ধে। আমরা এটা দেখে আসছি বহু বছর যাবৎ। আপনারা জানেন জামাত ইসলামের একসময় সেক্রেটারি জেনারেল ছিলেন শহীদ আলী আহমদ মোহাম্মদ মুজাহিদ। তার একটা কথাকে নিয়ে বেশ আলোচনা হয়। আমি জানি না সেটা কখনো তিনি বলেছেন বা কোথায় বলেছেন, আমি এভিডেন্স দিতে পারছি না। তিনি নাকি বলেছিলেন 1971 সালের
যেটা হয়েছিল 9 মাসে, সেটা ভারত পাকিস্তানের একটা গণ্ডগোল ছিল। এটা নিয়ে মুন্নি সাহা, ভারতের এজেন্ট সহ বহু সাংবাদিকরা মিডিয়াতে জামাত ইসলামকে ধুয়ে দিয়েছিল। আর বাংলাদেশে জানেন যে আওয়ামী লীগ, ভারতের এজেন্টরা সবসময়, এই যে ভারতের এজেন্ট বলেই ফেলেছি, তারা এই স্বাধীনতার ধারক বাহক বোঝাতে চায়, বাংলাদেশ নিয়ে নানান কথা বলে, জামাত ইসলামের সমালোচনা করে তথাকথিত বিভিন্ন বুদ্ধিজীবীরা, সাংবাদিকরা, বিভিন্ন শ্রেণীর লোকজন জামাত ইসলামের সমালোচনা করে। যে লেখাপড়া জানে না, নিজের নামটাও লিখতে পারে না, এ ধরনের লোকরাও জামাত ইসলামের সমালোচনা করে স্বাধীনতার 71কে কেন্দ্র করে, যে জামাত তো স্বাধীনতায় বিশ্বাস করে না। দেখেন, আমি যদি ধরেও নেই তর্কের খাতিরে যদি ধরেই নিই জামাত ইসলাম 71-এর এই স্বাধীনতা বিরুদ্ধে ছিল, তাহলে তো আমি মনে করি জামাত ইসলাম অত্যন্ত স্মার্ট ছিল, যদি আমি কথাটা তর্কের খাতিরে ধরে নিই। আজকে যে 1971 সালের যেটা হয়েছিল, এটা যে ভারত একটা ফায়দা লুটেছিল, সেটা কি আপনারা স্বীকার করেন? আমাদের বাংলাদেশের মানুষ লড়াই করে স্বাধীনতা অর্জন করেছিল পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে। দিনমজুর, শ্রমিক, খেটে খাওয়া মানুষ, কৃষক, ছাত্ররা, সাধারণ মানুষ, তারা লড়াই করে, সংগ্রাম করে 9 মাসে তারা দেশকে রক্ষা করেছিল। ভারতীয়রা অবশ্যই তারা সহযোগিতার নামে যেটা করেছিল, তাদের ওয়েপন্স দিয়ে, অস্ত্র দিয়ে, সেটা করেছিল তারা বৃহৎ পাকিস্তানকে ভাঙ্গার জন্য। এবং সেটা তারা সাকসেস হয়েছে। 1971 সালের পরে ভারতের জিডিপি হাই হয়, তাদের ইকোনমিক্যাল গ্রোথটা আপনারা দেখে নেবেন। তারা চরমভাবে বাংলাদেশকে লুটপাট করেছে। তারা কখনো স্বাধীন বাংলাদেশে বিশ্বাস করে না। কোন কূটনৈতিক শিষ্টাচারে একটি স্বাধীন সার্বভৌম দেশের সমালোচনা, যতই বিভিন্ন ধরনের আলোচনা আছে, ডিসকাস আছে, আমি বললাম 71 সালে জামাত ইসলাম অমুক দল তমুক দল এটা চেয়েছিল, বা আমরা এটা মনে করি, অনেক ধরনের তাত্ত্বিক একাডেমিক আলোচনা আছে, ব্যাখ্যা আছে, এক্সপ্লেইন আছে। তবে কাগজে কলমে তো গ্লোবাল একটা পরিচয় আছে বাংলাদেশের, যে তার বিজয় দিবস, ভিক্টোরি ডে হচ্ছে 16 ডিসেম্বর, তার স্বাধীনতা দিবস 26শে মার্চ। তো পাশের একটা দেশে যদি এভাবে স্ট্যাটাস দেয় এটা তাদের বিজয় দিবস, ব্যাপারটা কেমন দাঁড়ায়? তাদের বিশ্বস্ত চর এজেন্টরা রাষ্ট্র ক্ষমতায় অবৈধভাবে ছিল, তাদেরকে বাংলাদেশের মানুষ বিপ্লব করে তাড়িয়ে দিয়েছে। এই জন্য তারা অত্যন্ত পাগল হয়ে গেছে। বিশ্রী চরিত্র যে তাদের আছে, সেটা তো সবসময় তারা ফুটিয়ে তুলে এখন একদম পুরোটা উলঙ্গ হয়ে গেছে ভারত সরকার। আপনারা জানেন ভারতের যে বর্তমান প্রধানমন্ত্রী, সে একজন আন্তর্জাতিকভাবে সন্ত্রাসী হিসেবে পরিচিত। ইউরোপ আমেরিকার দেশগুলোতে কালো তালিকাভুক্ত ছিল। সে যখন উত্তরপ্রদেশের চিফ মিনিস্টার ছিল, মুখ্যমন্ত্রী 3 বার, তখনও কালো তালিকাভুক্ত ছিল ইউরোপ আমেরিকার দেশগুলোতে। ইন্টারন্যাশনাল কিছু ফরেন কালচার আছে, সে অনুযায়ী প্রাইম মিনিস্টার যদি, সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান যদি কেউ হয়ে যায়, তাহলে সে কালো তালিকাভুক্ত রাখতে পারে না। তাহলে নরেন্দ্র মোদীর মতন সন্ত্রাস, কুখ্যাত কসাই, যাকে বলে, কসাই তো একটা ভালো শব্দ, তো সেই কসাই বলা হয় তাকে, যে মুসলমানদেরকে মেরে ফেলেছে, হাজার হাজার মুসলমানদেরকে জ্বালিয়ে পুড়িয়ে বিভিন্নভাবে শেষ করে দিয়েছে। গুজরাটে কি করেছে আপনারা জানেন, গুজরাটের কসাই তাকে বলা হয়। এই কুখ্যাত কিলার সন্ত্রাস ভারতের মতন বিশাল দেশ, আমি কোন ধরনের দেশ, কোন কোন প্রদেশকে জিম্মি করে রাষ্ট্র এত বড়, সেদিকে যাচ্ছি না আলোচনায়। সে কোন ধরনের নির্লজ্জতা প্রকাশ করলো। তারা তো তাদের আসলে লজ্জা নাই, আমি নির্লজ্জ শব্দ তাদের ব্যবহার করতেছি। এটা তো সন্ত্রাসী একটা স্ট্যাটাস দিয়েছে। অন্য একটি দেশের বিজয় দিবসে সে নিজেদের বিজয় দিবস ঘোষণা দিয়েছে, বাংলাদেশকে শুভেচ্ছা না জানিয়ে, শুভেচ্ছা নাই জানাতো, কিন্তু নিজের দেশের বিজয় দিবস কিভাবে ঘোষণা দেয় বাংলাদেশের নাম ঘোষণা না করে? তাদের বিশ্বস্ত চর
আওয়ামী লীগ গুন্ডা বাহিনী সন্ত্রাস বাহিনী বাংলাদেশ থেকে বিতাড়িত হওয়ার পর তাদের মাথা খারাপ হয়ে গেছে। আমি বলছি না যে বিজেপি RSS গেরুয়ারা এটা করেছে, যদি কংগ্রেস থাকতো ভারতে তাহলে এটা করতো না, কংগ্রেসও করতে পারতো। কংগ্রেস তো 71 সালের ঘটনা তো তারাই পিছনে কলকাঠি নেড়েছে। পাকিস্তান ভাঙ্গার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র, মুসলমানদের মধ্যে বিভেদ তৈরি করা, বিভিন্ন ধরনের কুকর্ম তৈরি করা, এগুলো তো এই কংগ্রেসই করেছিল। তখন কংগ্রেসের ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী ছিল, প্রণব মুখার্জি ছিল তার ফরেন মিনিস্টার। কংগ্রেসই তো এই আওয়ামী মুসলিমের পরে যে মুসলিম বাদ দিয়ে আওয়ামী লীগটা, এটা তো তারাই তাদেরকে পেলে পুষে আসতেছে। কংগ্রেসের মনমোহন সিং যদি প্রধানমন্ত্রী থাকতো, বা তারাও যে এই ধরনের স্ট্যাটাস দিত না এটা আমরা বিশ্বাস করতে পারি না, তারাও দিতে পারত। সুতরাং বেশি লম্বা কথা বলছি না, এটা বোঝাতে চাচ্ছি সুপ্রিয় দর্শক মণ্ডলী, নতুন করে ভাবার চেষ্টা করুন, দেশকে নিয়ে ভাবুন। 71-এর পচা আলোচনার ব্যাপারে চিন্তা করুন, ভারতের ব্যাপারে সাবধান হন, সস্তা প্রচারণায় গা ভাসাবেন না। স্টাডি করুন হিস্ট্রি, 47 থেকে কি হচ্ছে, 1947 থেকে কি হচ্ছে এই উপমহাদেশে, এর আগে কি হয়েছিল, 71-এর আগে পরে কি হয়েছে, ভারতের কি মিশন ছিল, পাকিস্তান কি করেছিল, টোটাল ব্যাপারটা মোটামুটি স্টাডি করার চিন্তা করেন। বাংলাদেশে ভারত নিয়ন্ত্রিত মিডিয়ার কথায় আপনারা ফাল মারবেন না, নিজেরা স্টাডি করুন, দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য চেষ্টা করুন। মহান আল্লাহ তাআলার সাহায্য কামনা করুন। আসসালামু আলাইকুম।